একটু ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। বলছি যে আমাদের এই যে পাংশা কানেকশনের বিষয়টা একটু বলবেন কি? পাংশা কানেকশনটাকে বলা যেতে পারে শোলকোপা এবং পাংশার যে সীমারেখা খুলুমবাড়ি ঘাট, জি, এই ঘাটটাই দুই উপজেলাকে একটা কানেকশনের ভিতরে নিয়ে এসেছে, মানে শৈলকুপা আর পাংশা। পাংশা। আর যদি এখানে ব্রিজ হতো কানেকশনটা আরো ভালো হতো, নৌকার কারণে না অনেকটা হয়ে যাচ্ছে। মানে পাংশা কানেকশন বলতে আপনি বোঝাচ্ছেন যে শৈলকুপা এবং পাংশাকে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, তাই তো? যদি ব্রিজটা হয় তাহলে কানেকশনটা আরো ভালো হয়। না, পাংশা কানেকশন তো বুঝতে হবে, ব্রিজটা হলে আপনার যাতায়াতের সুবিধাটা। আমার বলতে আমরা তো শোলকোপাবাসীর সবারই যারা মুভমেন্ট করবে। দাদা আপনি কিন্তু আমার কথা বিভিন্ন টেকনিক্যালে এড়াই যাচ্ছেন। এরাও কি জানা, সাপোজ একজন যশোর থেকে বা খুলনা থেকে একজন পাংশা যাবে, তাই বলি খুলনা থেকে পাংশা যেতে গেলে প্রাথমিক যে পথ তাকে কুষ্টিয়া আসতে হবে, কুষ্টিয়া থেকে পাংশা। সব এর থেকেও সহজ যদি আমি কুষ্টিয়া না যাই গাড়াগঞ্জ নেমে এই পাশে ঢুকি, অনেক শর্ট টাইমে কম খরচে চলে যাওয়া যাবে। কিন্তু সেই ব্রিজটা তো এখানে নাই, ব্রিজটা নাই। এই বেশি কানেকশনের জন্য ব্রিজটা দরকার। বলছি যে পাংশা কানেকশনের বিষয়টা আমরা না একটু হাইটে রাখি, কারণ কি আছে এটা তো জনসম্মুখে সকলেই জানে। আর পাংশা হলো আমাদের শ্রদ্ধেয় বৌদির বাসা, এই জন্য দাদা আমি তো সেইভাবে ভাবি না, আমি তো শোলকোপাবাসীর সাথে পাংশাবাসীর তুলনা করছি, সেই জন্য টেকনিক্যালে কথাটা আর কি এড়িয়ে গেলেন। সেই দুরন্ত শৈশব আর এই সময়ের মধ্যে পার্থক্যটা কি দাদা? হিউজ পার্থক্য। শৈশবকাল নিশ্চিন্তে কাটাইছি, কোনো ঝামেলা ছিল না, কোনো চাপ ছিল না। আর এখন তো সবকিছু তার বিপরীতমুখী বৈচিত্র্য। জি, সবকিছু মেলায় এখন পারিবারিক, সামাজিক, নিজের ব্যক্তিগত, সন্তান, চাকরি, সবই একটা চাপযুক্ত পরিবেশ। আর আগে ছিল সবকিছু একটা চাপ মুক্ত পরিবেশ। এটাই তো বড় পার্থক্য। তাই বিশ্ববিদ্যালয় লাইফ কেমন উপভোগ করেছেন? উপভোগ করেছি ভালোই, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াকালীন পরে দেখা যাচ্ছে সামাজিক মর্যাদার ঘানি হাঁটা হওয়ার কারণে, মানে চাকরিটা ওই অর্থে ভালো মানসম্মত না হওয়ার কারণে এখন বিশ্ববিদ্যালয় পরিচয় দেওয়াটাই আরো বড় কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আসলে কি আমরা ইউনিভার্সিটির ছাত্র কিনা। হ্যাঁ, এটাই। বিশ্ববিদ্যালয়কে কলুষিত করছি না, নিজেকেই কলুষিত করছি। না, নিজেদেরই ব্যর্থতা। হ্যাঁ, সেটাই, নিজেদের ব্যর্থতার কারণে আজ এই অবস্থা আমাদের, তাই না? কারণ আমাদের বন্ধু বান্ধব তো এসপিডিসি হয়েছে, অবশ্যই ইউনো আছে, এসপি আছে, তাই না? সেটাই তো। যেহেতু তারা যেতে পেরেছে, আমরা যেতে পারিনি, তার মানে কি বিশ্ববিদ্যালয়ের দোষারোপ দিয়ে লাভ নেই। এটা আমাদের পরিচয় দেওয়াটা নিজের কাছে এখন, হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা। তো লাইফটা কিন্তু বিশ্ববিদ্যালয় লাইফটা কেমন? ওটা তো চাপ মুক্ত পরিবেশ ছিল, তাই ওটাও ভালো ছিল। হ্যাঁ, ওটা চাপ মুক্ত পরিবেশ। কিন্তু এখনকার দিন কিভাবে অতিবাহিত হয় বলেন তো? প্রতিটা দিন তো প্রতিটা সেকেন্ডে চাপের পরিধি বদলাচ্ছে। জি, এই মুহূর্তে যে চাপ নিয়ে আছি, 1 সেকেন্ড পর আরো 2 গুণ চাপ বাড়তেছে, এমনকি 3 গুণ চাপ। সবকিছু মেলে, বৈশ্বিক বলি, ব্যক্তিগত বলে, সামাজিক বলি, দেশের রাজনীতি বলি, পরিবারের রাজনীতি বলে, সন্তানের চাহিদা, বাবা মার পরিবার, সবকিছু মেলায় চাপ বাড়তেছে না, এ আর কমবে না। মানে আপনার যে অর্থনৈতিক ইনকামের সাথে যে আপনার যে চাহিদা, আপনি তো অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলেন, তাই তো? তার মানে আয় এবং ব্যয়ের যদি সামঞ্জস্য করেন, তাহলে আপনার কি অবস্থা বর্তমান? কি না, বর্তমানের যে চাপের যে ব্যাপারটা, এর সাথে আয় ব্যয়ের কোনো সম্পর্ক নেই। না, তারপরেও আপনি চাপ যে বেতন পাই তাতে বড় ধরনের কোনো যদি বিপদ না আসে, যেমন কোনো মেডিকেল অসুবিধা বা কারোর দেখা যাচ্ছে সামনে বিয়ে, একটা সোনার গহনা কিনতে হবে, এই ধরনের বড় কোনো কেস না থাকলে যে বেতন পায় নির্বিঘ্নে চলে যায়, একদম নির্বিঘ্নে। কিন্তু সমস্যা আছে যে সমাজ পরিবার তো নির্বিঘ্নে চলা যায় কেনা, সবাইকে নিয়ে চলতে হয়। সবাইকে নিয়ে চলতে হয়। নিজে যদি কিছু করি সেটা সেলফিশ। হ্যাঁ, সবাইকে নিয়ে চলতে হয়, অবশ্যই নির্বিঘ্নে তাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার সামাজিক যে ব্যাপারটা থাকে, সবাইকে নিয়ে চলতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে আপনি যে জায়গাটায় বসে আছেন, এটা তো নিশ্চয়ই চাকরির সুবাদে আসছে। অবশ্যই, আমাদের তো এই পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ পর্যায়ে কাজ। জি, এটা আমার চাকরির সুবাদে, এটা আমার ওয়ার্কিং প্লেস বলা যায়, বা ডিউটি এরিয়া বলা যায়। জি, সব মিলাই আমি এখনো অন ডিউটি। তো আপনার এই সমস্ত জায়গাগুলো কেমন লাগে? যে আপনি এই সমস্ত প্রান্তিক মানুষদের সঙ্গে মেশেন, এই সমস্ত ভাইদের সাথে মেশেন বা কথাবার্তা বলেন, কেমন লাগে? প্রান্তিক মানুষের সাথে কথাবার্তা বলতে তো অবশ্যই ভালো লাগে। প্রশ্ন হচ্ছে যে কাজ করি
ব্যাংকিং সেক্টর, জি এবং তাও রুরাল লোকজন নিয়ে। জি তারা যখন একটা ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করে জি বা পরিশোধ করতে কোনো কারণে ব্যর্থ হয়, জি জি কারণ অফিসিয়াল ঊর্ধ্বতনদের যে চাপ, জি তখন মনে হয় যেন এদের সাথে ভালো ব্যবহার করাটাই আমার কাছে একটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যাচ্ছে। তখন পেশাগত দিক বিবেচনা করে ওদের সাথে আর ভালো ব্যবহার করতে পারি না, সেটা আমি ব্যক্তিগতভাবে বুঝলেও জি কিছু করার থাকে না। একটু কারণ এটা এমন একটা চাকরি, প্রতিষ্ঠানকে যতই ডেভেলপ করে দেবো আমার হাত দিয়ে, দিন শেষে জি। আমি কিছুই না। জি সাপোজ আমি এই অর্থ বছরে 1 কোটি ডিপোজিট কালেকশন করেছি, জি সাপোজ, হ্যাঁ মানে অনেক কিছু, যে দিন শেষে আমি তো এক্সট্রা কোনো বেনিফিট একটা, সেটাই এবং পরের বছরে যদি একটু কম হয় তার মানে আমি কাজ করি। সেটাই কাজ, এই অ্যাচিভমেন্টটা না হওয়ার পিছনে কি আসলে আমি কাজ করে নেই, নাকি অন্য কোনো সামাজিক বা পারিপার্শ্বিক কোনো বিবেচনা এখানে বিবেচ্য করার বিষয় ছিল, সেই জি। বিষয়গুলো আসলে ঊর্ধ্বতন মহলরা অনেকটা ভাবতেই চায় না। ভাবতে চায় না এবং বুঝতেই চায় না। লোন বিতরণ করেছো এট এনি কস্ট, এটা নিকস্ট আদায়। তাতে কি আছে, ব্যাংকের ডেভেলপ আছে। ব্যাংকের ডেভেলপ হচ্ছে। সাথে এই যে আজকে ফিল্ড ভিজিটে আসছি, তো ভাই এই জায়গাটা কেমন লাগছে দাদা? কিছুটা এই জায়গা সম্পর্কে সংক্ষেপে। পরিবেশ খুবই মনোমুগ্ধকর, হুম তো দ্বিতীয় কোনো অপশনই নাই। তারপরে এখন বসন্তকাল, মরা পাতাগুলো ঝরে পড়তেছে, নতুন পাতা আর কিছুদিন পরে উঠবে। অনেকে চাষিরা পেঁয়াজ লাগাইছে, সেটাও আসতেছে। হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে আর কি পেঁয়াজ। তো সব মিলায় পরিবেশটা খুবই ভালো, ভালো আছে। সবজির বাতাস আছে। এখন যদি এবছর পেঁয়াজের দামটা ভালো হয়, জি। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা প্রান্তিক মানুষ, জি চাষি ফ্যামিলির ছেলে মেয়ে, তাদের জি। জন্য এটা খুবই ভালো হয়। ভালো হবে তাই না? কিন্তু আসলে পেঁয়াজের দাম যে কেমন হবে, না এই পেঁয়াজের উপর কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটাও অনেকটা নির্ভর আমাদের করছে। অ্যাচিভমেন্ট, পারিবারিক অ্যাচিভমেন্ট, সামাজিক অ্যাচিভমেন্ট, দেশের অ্যাচিভমেন্ট সবকিছুই নির্ভর করতেছে। আপনি এই যে যে কজন লোকের সাথে কথা বললেন সবাই কিন্তু পেঁয়াজকেই আপনার এটা বলছে যে দাদা পেঁয়াজ উঠলে বলা লাগবে না, আমরাই আপনাদের ঋণ পরিশোধ করে দেবো। তার মানে কি পেঁয়াজের উপর অনেক কিছু নির্ভর করছে না, সিজনাল ব্যাপার, তো সিজনাল ব্যাপার। তো দাদা অনেক কথাই হলো, তো ভালো থাকি নাকি? ভালো থাকবেন। একদম। হুম থ্যাংক ইউ। থ্যাংক ইউ।